এখানেই তো প্রডিউস করা হয় ডিফারেন্ট মুভিজ অ্যান্ড আরো একটা মুভি আমরা দেখেছি বাংলাদেশ টপ ওয়ান খ্যাত রথ ভাই ওয়াইটিদের কাছ থেকে গোল টু এক্সাইটিং লেভেল বেড়ে গিয়েছে প্রথম ম্যাচ থেকেই। অনেক বেশি বেড়ে গেছে। তবে এই মুহূর্তে দুটো টিমকে বিদায় দিতে হচ্ছে ব্যাক টু ব্যাক দুরন্ত অফিশিয়াল ডন ভাই অ্যান্ড্রের সাথে স্টার্টিং এ বিদায় নিয়েছিল কুল গেমিং। লাস্ট 9 টিম লং থেকে প্রেসারের জন্য এগিয়ে যাচ্ছে বানে 444। আজকে দিনে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, স্ট্যান্ডিং এ নিজেদেরকে আরো বেশি করে নিয়ে আসতে হবে। যদিও যারা গেমিং থাকছেন তাদের অপোনেন্ট হিসেবে ও ওয়াও রাফিম ভালো একটা হেডশট ছিল, ডাউন করেছে জারাকে। তবে অন্যদিকে তাসিনাক্স তিনি তার পজিশন চেঞ্জ করে ফেলবেন খুবই দ্রুত। তিনি ভালো করেই জানেন কোনো প্রকার রিস্ক নেওয়া যাবে না। লং এ থেকে রায়হান তিনিও কিন্তু ফাহিমের দিকে এগিয়ে গিয়েছেন। তবে বানি 444 কে যেমন ডাউন দিয়েছেন সেইভাবে রায়হানকেও যদি ডাউন দিতে পারেন ফাহিম, তবে সিচুয়েশনটা তার কন্ট্রোলেই থাকবেন। এখন পর্যন্ত ক্লিয়ার নয় যারা গেমিং অ্যাকচুয়াল তারা সেপারেট হয়ে স্প্লিট হয়ে কতটা বেনিফিট সেই জায়গা থেকে বের করতে পারছেন। ওকে রায়হানের দিকে দুটো প্লেয়ারের এগিয়ে যাওয়া। ও ও ও ওকে রায়হান ফারুককে দিবেন ডাউন, তবে তার দিকে আরো একটি প্লেয়ার ধেয়ে আসবেন। এবার ফাহিম এক্স তা যদি তাকেও ডাউনটা দিতে পারে তবেই বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। ও ওয়াও রায়হান another shot, but right now রায়হান ব্যাটলের জন্য নয়, এবার তিনি ব্যান্ডিং মেশিনে যাবেন নিজের টিমের একটি প্লেয়ারকে রিকল দেওয়ার জন্য। তিনি ভালো করেই জানেন এই মুহূর্তে তার একা সার্ভাইভ করা এই লবিতে ঠিক কতটা কঠিন। আর একটি প্লেয়ারকে রিকল করে সিচুয়েশনটা অন্তত একটা সেফ জোনে নিয়ে এসেছেন তিনি। হ্যাঁ, বলতে হবে সত্যি আসলে ভালো কিছু ব্যাপার কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে তাদের কাছ থেকে। এন্ড একেএম মিরাজ গেমিং গতদিনের পারফরমেন্স সত্যি কিন্তু বলবো যে অসাধারণ ছিল, খুবই ভালো পারফর্ম তারা করেছেন। সামটাইম কিছু স্ট্রাগল করতে দেখা গিয়েছিল, বাট তারা কিন্তু বুঝতে পেরেছেন যে কোন জায়গাগুলোতে প্রবলেম তারা পয়েন্ট আউট করেছেন এবং রিকভার করার যে চেষ্টাটা সেটাও কিন্তু তারা ফুললি ট্রাই করেছে এবং সাকসেসও পেয়েছে অনেকাংশে। ইটস কাব্য এবারের আসরে ইটস কাব্যদের লাইন আপে কিন্তু এসেছে বিরাট পরিবর্তন, যেখানে আসলে বিগত আসলে তারা রানার আপ হয়েছিলেন, দেখিয়েছিলেন আসলে ওভারকাম কিভাবে করতে হয়। তবে এবার ফেরত এসেছে শায়েককে সঙ্গে নিয়ে, সঙ্গে থাকবেন রক, রয়েছে নাইম। ক্লোজ রেঞ্জ ব্যাটলের প্রস্তুতি গ্রহণ, নাইমের কাছে থাকবে 590 টিম মেম্বার। এই মুহূর্তে কিন্তু ইজি করতে চাবেন, বাট রক হয়ে পড়েছে নক। মিফতার এইচপি অনেকটা লো বিগত বছর, কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম অসাধারণ কিছু পারফরমেন্স, বাট এবার কি সেই কাজটা করতে পারবেন? শারিন নিয়েছেন এবার কাব্যকে নক, দুটো প্লেয়ার নক হয়ে যাবেন। নাইম সিচুয়েশন কন্ট্রোলে নিতে কিন্তু একটা কাউন্টার দিলেন, তবে এবার এইচপির ঘাটতি হতে হবে নাইমকেও কিন্তু বুঝতে হবে। নাইম বুঝতে ওঠার আগেই কিন্তু শারিন কাজের কাজটা ঘটালেন। শায়েক এবার কিন্তু এই জায়গা ছেড়ে পালানোর প্রচেষ্টা করছিলেন, বাট চলে এসেছে সিয়াম ভাইয়ের তরফ থেকে সবুজ ওয়াইটি, যেন দুর্গ গড়লেন, নক করলেন, ফিনিশ করলেন, শাট ডাউন করলেন। এন্ড সিয়াম ভাই রাইট নাও দে আর দ্য এলিমিনেশন লিডার গোল্টু। এলিমিনেশন লিডার টেবিল টপ এলিমিনেশন পয়েন্টের সাথে রাজত্ব করাটা আমার মনে হয় তাদের কনফিডেন্টের আরো একটা রিপ্রেজেন্টেটিভ সিনারিও। তবে গাইস সিয়াম ভাই প্রিভিয়াস ডেতেও যথেষ্ট কনসিস্টেন্ট পারফর্ম করেছে এবং খুবই অনেস্ট আমি বলবো যে লাইক ডমিনেট করেছে রকম্যান এন্ড বাংলাদেশ টপ ওয়ান প্রিভিয়াস ডেতে। তবে যে কনসিস্টেন্ট পারফরমেন্স আমি রাজত্ব করতে দেখেছি সিয়াম ভাইদের, সেটা কিন্তু এই ম্যাচেও তারা বরাদ্দ রাখতে চাইছেন। যদিও এই ম্যাচে কিছুটা অ্যাগ্রেসিভ তারা 7 এলিমিনেশন শুরুতেই এবং এটা একটা বিগ পয়েন্ট মার্জিন তো যুক্ত করছি। তবে অন্যদিকে রক্সম্যান এবার রয়েছেন ফ্রন্ট লাইনেই। আমরা আবার গ্রাউন্ড ধরে বানি 444 একটি প্লেয়ারকে নিচে নামতে দেখেছিলাম, তবে তিনি আসলে এই জায়গাতে অবস্থান করতে চায় না, খুব সহজে দ্রুত এই জায়গা থেকে বের হয়ে যেতে চাইবেন। নিচে নেমেছেন রফিম, ওয়ান্স অ্যাগেইন তাওহীদ ভার্সেস রফিম, 1v1 ব্যাটল, হেড টু হেড ব্যাটল। দুজন প্লেয়ার একই সাথে নিচে নেমে আসবেন, তাওহীদকে ডাউন করবেন নিজাদ, ওয়াহাব এন্ড আনসু ওয়াইটি। তিনজন সাপোর্টিভ প্লেয়ার এখনো সার্ভাইভ করছেন সেই জায়গায়। বলাটা এখনো বেশ মুশকিল যে রক্সম্যান গেমিং তারা অ্যাকচুয়ালি কি প্ল্যান বা কি স্ট্র্যাটেজি সাজিয়েছে। এবং জয়বার প্রিভিয়াস দিনে কিন্তু আমি লাইক বলবো যে প্রিভিয়াস ম্যাচ দিনেও কিন্তু আমরা মেনশন করেছিলাম যে রক্সম্যান গেমিং তারা এমন নয় যে পুরো ডমিনেট করে খেলছিল, তারা ব্যালেন্স করে খেলছিল। তারা নিজেদের এলিমিনেশন পয়েন্ট, তাদের পজিশন পয়েন্ট দুটোকে ম্যানেজ করে ব্যালেন্স করে যেভাবে পারফর্ম করেছে, ইটস ব্রিলিয়ান্ট। তবে অন্যদিকে জিডব্লিউ ভাই 2.0 এবার যেন কাউন্টি রয়েছেন সিয়াম ভাই আরো একবার। ব্যাটলটা শুরু হবেন বা রুফকে প্রথমেই তুলে নেবেন শারিন এক্সা। আবারও তার জায়গা থেকে শারিনের গঠনটা দেখাচ্ছেন মিফতা, যদিও এবার পাল্টা আঘাতটা ফেস করবেন। তবে আমার যথেষ্ট কনফিডেন্ট রয়েছে সিয়াম ভাইদের দিকে, বিকজ ম্যান পাওয়ার যেমন রয়েছে তেমন পুরোটা সিনারিও তাদের দখলেই মনে হচ্ছিল। অপু ভাইরা খানিকটা ফরমেশন মেনটেন করে খেলছে, সো দ্যাটস ওয়াই পুরো একই সাথে রাশ দেওয়াটা তাদের পক্ষে কিছুটা কঠিন হবে। একদম বলতেই হবে।